আসসালামু আলাইকুম। তো আজকে এই প্লেকো বা হচ্ছে সাকার ফিশ যেটা বলে সেটা হচ্ছে আপনাদের দেখাবো। তো একটা পোস্ট আমি শেয়ার করার জন্য এটা মনে পড়লো যে আমার একটা প্লেকোর সাথে ছবি তোলা উচিত। তো আমাকে কয়েকদিন আগে একজন বলছিল যে একটা অনেক বড় প্লেকো সে পাইছে এক জায়গা থেকে, সম্ভবত নদী থেকে। তো আমি রাখবো কিনা, আমি বলছি না, আমি রাখবো না। তো সে আবার তার এই একটা জায়গা আছে, সে এটার মধ্যে রেখে দিছিল। তো আমি আবার জাস্ট ছবি তোলার জন্য ওটাকে ধরতে গেলাম। তো ধরতে গিয়েও তো সেই বিশাল এক মানে কাহিনী, মানে এটা আসলে দেখতে যতটা বেশি মানে সুন্দর, আবার ততটা বেশি মানে ধরার সময় ভয়ঙ্করও। কারণ এর বডি পুরাটাই হচ্ছে, যদি না ধরেন তাহলে বুঝবেন না। কখনো সিরিজ কাগজ যদি ধরে থাকেন তো বুঝতে পারবেন যে সিরিজ কাগজের থেকেও হচ্ছে গিয়ে বেশি খসখসে। আর মানে শক্তি প্রচুর এর গায়ে। এটা দেখলে হয়তো বোঝা যায় না যে আসলে, হয়তো আমার স্ট্রাগল দেখলেও বুঝতে পারতেছেন যে আমার কি একটা, একে তো হচ্ছে গায়ে একটু গন্ধ গন্ধ ফিল হচ্ছিল যেহেতু আটকানো জায়গায় আছে। আর হচ্ছে ওর গায়ে ছোট 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 কাটার মতো আছে বা পিনের মতো আছে, যেটা আপনার হাতে ধরলে মানে ফিল হবে, কিন্তু মানে হাতে লাগবে না আর কি। আর ওর যে ফিনগুলা দেখতেছেন বা কাটাগুলা দেখতেছেন, এগুলা সবার আগের যেগুলো আছে এগুলা কিন্তু সব বড় বড়। তো অনেক বড় বড়। আর আমি যখন ধরতেছিলাম, ধরার সময় তো মানে শরীরের মধ্যে একটা মানে ভয় ভয় ফিল হয় যে হাতের মধ্যে আসে কি করবে। যখন আমি ফার্স্ট হাত দিয়ে ধরছি, একটা লেজ দিয়ে হাতের মধ্যে বাড়িও দিছে। মানে খুব বেশি বাড়ি দিছে সেটা না, তবে হচ্ছে ও একটা মানে আপনার অ্যাটলিস্ট যদি পানির মধ্যে ধরতে যান তাহলে আপনি ভয় পাবেনই। আর শরীরের মধ্যে একটা ইয়ে ফিল হবে। তো যেটা হচ্ছে আমার মানে এক্সপিরিয়েন্সে যেটা মনে হয়েছে, এই সাকার ফিশ কিন্তু আসলে যে এত বেশি বাড়ার রিজনও আরেকটা আছে। যে আমি বললাম ওর যে বডি, ওরে যে অন্য কোনো মাছ খাবে সে পারবে না। কারণ হচ্ছে ওর এই যে ব্যাকে বা উপরে যে ফিনগুলো আছে, তারপর সাইডে যে কাঁটাগুলো আছে, বিশাল শক্ত শক্ত কাঁটা, অন্য মাছ ধরে যে ওরে কামড় দিয়ে ইয়ে করবে সেটা পারবে না। আর ওর বডিতে আসলে মানে দাঁত বসানোর মতো কোনো উপায় নেই যে অন্য মাছ ওরে গিলে খেয়ে ফেলতে পারবে একমাত্র। এখন গিলে খাওয়ার পরেও কি ও হচ্ছে হজম হবে কিনা কে জানে। কারণ হচ্ছে ও কিন্তু, আমি ভিডিও করার জন্য অ্যাটলিস্ট 20 মিনিট তো উপরে রাখছি, 15-20 মিনিট আমি উপরে রেখে দিছিলাম। তো এ কিন্তু হচ্ছে এমনিও জানেন আপনারা যে এইটা কিছু হয়ও না, মানে মারাও যায় না বা এর কিন্তু পানির উপরে রাখলে অক্সিজেনের সমস্যা হয় সেটাও না। এ হচ্ছে প্রায় 3-4 ঘন্টা বা 5-6 ঘন্টা এমনিই থাকতে পারে পানির উপরেও। তো তাহলে বুঝতে পারতেছেন যে এটা কত ভয়ঙ্কর একটা মাছ। কিন্তু দেখতে সুন্দর আছে, যেহেতু এটাও একটা মোটামুটি বড় হয়েছে এই জন্য দেখতে ভালো লাগতেছে। তো আমি যেহেতু ছবি তোলা শেষ, আর যার কাছে আছে এটা অনেক মাস ধরেই আছে, তো আমি আবার সেই ট্যাঙ্কে দিয়ে দিলাম। কিন্তু আপনারা কিন্তু এটা কখনো মুক্ত জলাশয়ে ছাড়বেন না। এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, মুক্ত জলাশয়ের মাছ এটা না, এটা মুক্ত জলাশয়ে রাখা যাবে না। তো যাই হোক, আপনারা টাটা বাই বাই, ভালো থাকবেন। হ্যাপি ফিশ কিপিং।